নমস্কার বন্ধুরা, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন জানো তো 10:30 বাজে আর ওয়েদারটা খুবই খারাপ, একটুও রোদ ওঠেনি আর প্রচন্ড ঠান্ডা। তো এই মাত্র পড়িয়ে উঠলাম, জাস্ট 5 মিনিট হলো পড়িয়ে উঠলাম। আর কালকে বলছিলাম না তোমাদের যে আমার ঘাড়ে খুব ব্যথা, ঘাড় কালকে তো অনেক ফুলেছিল, তারপর ওষুধ খেয়েছিলাম কালকে। তো আজকেও ওষুধ খাওয়া বাকি আছে, এখনো পর্যন্ত ওষুধ চলছে। ঘাড়ে সেরকম ব্যথা কমেনি, কিন্তু ব্যথা এখনো আছে, কিন্তু তখনের মতন অত ফুলে নেই, কিন্তু ফুলে আছে মোটামুটি। আর এখন চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। এখন একটু ইরেগুলার ব্লগ হয়ে যাচ্ছে, যে প্রত্যেকদিন দেওয়া হচ্ছে না, যেহেতু শরীরটা খারাপ ওই জন্য। তো চেষ্টা করবো আমি আবার আজকে থেকে আগের মতন প্রত্যেকদিন ব্লগটা দেওয়ার। চলো তোমরা কিন্তু সাথেই থাকো, ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। আর কাদের কাদের আমার ব্লগটা ভালো লাগছে অবশ্যই জানিও। এত ঠান্ডা তো গা থেকে চাদর সরাতে ইচ্ছে করছে না, চাদর নিয়ে তো কাজ বাজ করা একদমই অসম্ভব ব্যাপার। আর আমি কিছু গায়ে দিয়ে কাজ বাজ তো একদমই করতে পারি না, যে সোয়েটারটা গায়ে দিয়ে কাজ করব সেটাও আমার পক্ষে সম্ভব হয় না। তো এই চাদরটা সরিয়েই কাজটা করে আবার মানে চাদরটা গায়ে দিয়ে তারপরে আবার রেস্ট নিতে যাবো। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ। বাইরের পুরো ওয়েদারটা দেখো, পুরোই মেঘলা, 3 দিন হয়ে গেল বাইরে এখনো মেঘ। আর ওই দেখো ওই যে মেনি এসেছে। ওই কি করছিস? ম্যাক্সের দরজাটা বন্ধ রয়েছে বলেই, যে নাহলে ম্যাক্সের যদি দরজাটা খোলা থাকতো তাহলে ওকে যে কি করতো, ম্যাক্স খেয়েই ফেলতো মনে হয়। ও খুব মানে একদমই পছন্দ করে না যে কেউ আসুক ঘরে। আর চলো তোমাদের রাস্তাটা একটু দেখো, এই দেখো কেমন কেমন করছে। আর রাস্তাটা চলো একবার দেখাই তোমাদের, কতটা জল আছে আমাদের রাস্তায় এখনো পর্যন্ত। এই শীতকালেও রাস্তায় জল। একেই তো এত ঠান্ডা, তার উপরে আবার চাদর গা থেকে খুলে কাজকর্ম করতে হচ্ছে। আমি আবার একদম গায়ে কিছু চাপিয়ে কাজকর্ম করতেই পারি না। আর মাঠটা দেখে বুঝতেই পারছো কতটা কুয়াশা আছে, এখনও প্রচণ্ড ঠান্ডা। আর আসলে ওয়েদারটা আজকে এমন না, তার জন্য ক্যামেরাটাও ঠিকঠাকভাবে আসছে না, খালি খালি ঘোলা আসছে। আর খুব বাজে একটাভাবে মানে ভিডিওগুলো ক্যাপচার করছি, কোনো ক্লিয়ারনেস নেই, পুরো বাজেভাবে আসছে ভিডিওগুলো। আমিও বসে পড়েছিলাম বাসন মাজতে, আজকে অল্প কটা বাসন ছিল আর বাসনটা তাড়াতাড়ি করে মাজাও হয়ে গেছে। তারপরে দেখছি হুট করে সূর্যি মামা একটু উকি দিচ্ছে, তাই জন্য আমি আবার দুটো জামা প্যান্ট ভিজিয়েই দিলাম সাহস করে। এই সূর্যি মামাটা কখন কখন যে উকি দিচ্ছে আর কখন কখন যে আবার ডুবে যাচ্ছে সেটা তো বোঝা যায়, তাই জন্য ঝপঝপ করে দুটো জামা প্যান্ট ভিজিয়ে নিয়ে কেচেও নিয়েছিলাম। কি জানো তো, সেই চিড়িয়াখানায় গেছিলাম না, সেই জামা প্যান্টগুলো কাচা হয়নি, এসে থেকে আমার শরীরটা ভালো নেই। তার মধ্যে কদিন ধরে আবার এত মেঘলা ওয়েদার যে জামা প্যান্ট কাচতেই ইচ্ছে করছে না, সারাদিন শুধু ঘুমাতেই ইচ্ছে করছে এই মেঘলা ওয়েদারে। তার জন্য আর কি জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম। আর আমি তো খুব ভালোভাবে জামা প্যান্ট কাচতে পারি না, তাই জন্য একটু টাইম নিয়ে ভিজাই, যাতে জামা কাপড়গুলো নিজে নিজেই নোংরা ছেড়ে যায়। আর একদিন করে পরেছি সেই জামা কাপড়, আর নোংরা কী হবে, যেহেতু বাইরের জামা কাপড় সেহেতু মানে কেচেই ঢোকাতে হবে আলমারির ভেতরে। তো জামা প্যান্টগুলো আমি ওইখানে ভিজিয়ে দিয়ে এসেছি, আর এইখানে চেয়ার ভরে জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো আবার আমি গোছাতে এসেছি। আমার প্রত্যেক দিনই মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আমাকে 5 দিনই জামা কাপড় গোছাতে হয়, আর বাকি ওই দুদিন ল্যাদ খাই গো, ভালো লাগে না প্রত্যেক দিন জামা কাপড় গোছাতে, আমার ভালো লাগে না। যেই কাজগুলো প্রত্যেক দিন না করলেই নয়, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো তো আমাকে করতেই হবে প্রত্যেক দিন, কিন্তু এই যে জামা কাপড় গোছানো এটা তো প্রত্যেক দিন না করলেও চলবে, সেই জন্য ওই এক একদিন ফাঁকেই দিয়ে দিই জামা কাপড় গোছাতে গিয়ে। আজকে জানো তো সন্ধেবেলা তেমন কিছু কাজ ছিল না বলে একটু টিভিটা চালিয়ে বসেছিলাম। আর আমি 2-3টে সিরিয়াল দেখি, যে একদমই সিরিয়াল দেখি না সেটা না, কিন্তু কোনো সিরিয়ালই আমি টিভিতে দেখি না, সব সিরিয়ালই ফোনে দেখি, ওই 2-3টে হাতে গোনা। তো আজকে এই সন্ধ্যে 6টার সময় টিভিটা যখন চালালাম, দেখলাম রানি হচ্ছে, মানে তোমাদের রানি যে সিরিয়ালটা হয় স্টার জলসায়, তো সেই সিরিয়ালটা হচ্ছে। আমিও যথারীতি বসে বসে দেখছিলাম। যে কোনো একটা কিছু সিরিয়াল দেখতে থাকলে দেখবে ভালোই লেগে যায়। আর এই বইগুলো এখন সব দেখা দেখা বইগুলো দিচ্ছে সব সময়, তাই জন্য আর বইগুলো দেখতে ভালো লাগে না। আর এমন এমন বই বার করছে এখন যে বই দেখার আর ইন্টারেস্টও নেই আমার, তাই জন্য সিরিয়ালটাই একটু বসে বসে দেখছিলাম। আর তখনই একটা কথা হট করে আমার মাথায় এলো,
যে ডাক্তার মানে যারা ডাক্তার হয় তারা তো 5 বছর ধরে পড়াশোনা করছে ডাক্তারি হওয়ার জন্য, 5 বছর পরে পাশ করছে, তারপরে সে একজন প্রপার ডাক্তার হতে পারছে। আর আমি 6 মাস ইউটিউব করে ভাবছি আমি এখন বড় ইউটিউবার হয়ে যাব, ইউটিউব থেকে হয়তো আমি হাজার হাজার টাকা ইনকাম করব। সেইটা ভেবেই না আমার কালকে খুব হাসি পাচ্ছিল, আর একা একাই খুব হাসছিলাম, যেহেতু ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম আর আমার ম্যাক্স বসেছিল সন্ধেবেলা, আর কেউ সেরম ছিল না। আমি নিজে নিজেই বোকার মতন হাসছিলাম এই কথাটা ভেবে যে আর আমার তো তাও আরও বেশি 6 মাস 7 মাস হয়ে গেল, এক একজন তো 1 হপ্তাহ 2 হপ্তাহ অথবা খুব বেশি হলে 1 মাস ইউটিউব করার পরেই ভাবছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেবে। আর যারা সেটা পারছে না তারা সেই খারাপ রাস্তা অবলম্বন করছে ইউটিউবার হওয়ার জন্য। যে কোনো ভালো জিনিসের ওপরে একটু মানে ভালো জিনিস পেতে গেলে একটু বেশি টাইম লাগে। আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে, হয়তো যারা অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের ক্ষেত্রেও হয়তো সেটাই হয় যে যারা মানে বড় হয় তাদের অনেক টাইম নিয়েই বড় হতে হয়। কেউ প্রথম থেকে বড় হয়ে যায় না, শূন্য থেকে শুরু করে আজকে তাদের কাছে মিলিয়নে লাখে সাবস্ক্রাইবার আর অত ভিউজ আসে। তেমনই আমিও তো শূন্য থেকে শুরু করেছিলাম, এখন আমার 952টা সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায়। 952 জন যে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমি খুব ভালো লাগে আমার যে আমার ভিডিও কেউ দেখে। প্রথম যখন ইউটিউব চ্যানেলটা শুরু করলাম তখন তো ভেবেছিলাম যে ভ্লগ কে দেখবে, আর যারা ভ্লগ বানায় তাদের সত্যি করে সুন্দর সুন্দর ঘরবাড়ি আছে, তারা খুব সুন্দরভাবে গুছিয়ে ভ্লগ বানাতে পারে। অতটা সুন্দর ভ্লগ তো আমি বানাতে পারি না, আর আমার ঘরবাড়ি তো তোমরা দেখছোই ওই থাকার মতন। তাই ভাবতাম তখন যে কে আর ভ্লগ দেখবে, ওই 1-2টা ভিউ হবে। সত্যি প্রথম 10টা ভিডিওতে আমার একটাও ভিউ ছিল না, জানো তো। শুধুমাত্র ভিউ ছিল আমার আর আমার হাজব্যান্ডের, 2টো করে প্রত্যেকটা ভিডিওতে ভিউ থাকতো। আর এমনি বাইরের কেউ ভিউ করতো না, হয়তো ইমপ্রেশন দিত 10-100 এরম করে করে ইমপ্রেশন দিত, কিন্তু সেরকম কেউ ভিডিও দেখতো না। আর এখন তাও যা ভিউ হয় ভালোবাসায় তোমাদের, সেটাই আমার কাছে অনেক। প্রথম যেদিনকে আমার ভিডিওতে 42টা ভিউ দেখেছিলাম আমার মনে আছে, সেদিনকে আমি মেকআপ ক্লাসের মধ্যে ছিলাম, আর হট করে বিকালবেলা আমি আমার ইউটিউব স্টুডিওটা অন করে দেখেছিলাম আমার 42টা ভিউ। আর সেই দিনকে সেই 42টা ভিউ আমার কাছে 42,000 ভিউয়ের সমান ছিল। এতটা ভালো লেগেছিল যে কোনো মানুষ আমার ভ্লগ দেখছে, আমার এইরকমভাবে করা ভ্লগগুলো যে মানুষে দেখেছে, তাতে লাইক কমেন্ট করেছে, তাতেই না আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, জানো তো। তাই জন্যই নিজের মনকে বুঝিয়ে নিয়েছি যে যতটা টাইম লাগুক আমি ততটা টাইম ইউটিউবের পেছনে দিতে রাজি আছি। আমার সাথে অনেকেই ইউটিউব স্টার্ট করেছিল, তারা হয়তো এখন ইউটিউব ছেড়েও দিয়েছে বা কেউ রেগুলারও নেই, কিন্তু আমি নিজের জেদে একদম অটল রয়েছি। আজ না হোক কাল না হোক পরশু, অথবা 1 বছর 2 বছর 5 বছর কোনো না কোনো একদিন আমার ভিডিও ভাইরাল হবে। সেই আশাতেই প্রত্যেকটা দিন ভিডিও বানাই আর প্রত্যেকটা দিন ভিডিওগুলোকে আপলোডও দিই। আর এই যে দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্মগুলো সেরে ফেলেছি। ওই ঘরে জামা কাপড় গুছিয়ে, বিছানা গুছিয়ে, তারপর টিভির পাশটা একটু নোংরা হয়েছিল সেটা গুছিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম। আর এখানে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, সেটা বলেছিলাম তোমাদেরকে, আর একটু বেশি কাজকর্ম করতে থাকলে ঘাড়ে আরও বেশি ব্যথা হয়ে যাচ্ছে। তো বর বলল যে একটু রোদে বসো, যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে ঘাড়ে কোনো রকম সেক দিতে না, অথবা মলম ভলিনি স্প্রে কিচ্ছু দিতে না। তাই জন্য বর বললো একটু রোদ্দুরের মধ্যে বসো, দেখো ঘাড়ে ব্যথাটা একটু কমে কিনা। আমি ভাবলাম শুধু কেন রোদ্দুরে বসবো, সেই সকালবেলা না নারকেল তেলটা রোদ্দুরে দিয়েছিলাম। ইনি তো আবার না গলালে গলবেই না, এই হয়েছে এক জ্বালা। যারা নারকেল তেল মাখে তারাই বোঝে, শীতকাল এলে একদম জমে আটকে যায়, গলতেই চায় না, সেই রোদ্দুরে দিয়ে গলাতে হয়। আমিও তার ফাঁকেই কাজের ফাঁকেই তেলটা রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, আর এখন বসে বসে একটু চুলের মধ্যে তেল মেখে নিচ্ছি আর ঘাড়ের মধ্যেও একটু রোদ লাগিয়ে নেব। আর এখন যা রোদ উঠেছে সেরকম খুব একটা রোদ ওঠেনি, তবে হালকা একটু রোদ উঠেছে, গায়ে রোদ লাগার মতন তো রোদ উঠেই গেছে। এরপরে আবার যেতে হবে স্নান করার জন্য, আর এত ঠান্ডা, কিন্তু স্নান আমি প্রত্যেক দিন করি। সত্যি কথা, স্নান না করে আমি আবার থাকতেই পারি না, আমার যেন গা ঘিনঘিন করে স্নান না করলে। তাহলে চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমি যাই একটু রোদে বসার পরে স্নানটা করে নিই, আর পুজোটাও তো দিতে হবে স্নান করার পর।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে রাত 8টা। এতক্ষণ একটু টিভি দেখছিলাম শুয়ে শুয়ে। আর এই যে আমার ম্যাক্সও বসে রয়েছে জামা পরে, যেহেতু ঠান্ডা পড়েছে। আর এই ঘরটায় রয়েছি এখন। এই ঘরে টিভি সব রয়েছে, ওই যে এই ঘরে তো টিভিটা থাকে। তো এবারে যাবো রান্নাঘরে রান্না বসাতে। আর তোমরা কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর বলো যে কেমন লাগছে আমার ব্লগটা। চলো তাহলে রান্নাঘর যাই আর রান্নাটা বসিয়ে ফেলি। রাতের রান্নাটা অনেকটাই ঠান্ডা আছে এখনও, যেহেতু ফুল হাতে নাইটি পরে থাকি তাই জন্য সোয়েটারটা পরি না। আর দরজা সব বন্ধই থাকে ঘরে। তাহলে চলো রান্নাঘরে যাই এখন। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, একটুখানি বানাবো আলুর তরকারি আর রুটি। আর আমার যখন রান্না বান্না করতে ইচ্ছা করে না তখন আমি এটাই বানাই, রুটি আর আলুর তরকারি। একটু তাড়াতাড়ি হয়ে যায় না। তো এখানে আলু তরকারিটা প্রথমে বানিয়ে নিচ্ছি আর রুটিটাও বানাবো। আর পাশে ম্যাক্সের জন্য মাংসটাও সিদ্ধ করে দিয়েছি। আর যেন রান্না করার পরে ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। এখানে আমার ম্যাক্স বসেও রয়েছে। আমি যতক্ষণ রান্না করিও ততক্ষণ বসে বসে আমাকে পাহারা দেয়। আর রান্না করার পরে আমি আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে রাত 11টার সময় বর এলো বাড়িতে, তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করে ফেললাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর বলে যেও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। চলো সবাইকে